তাই তো? তাহলে পরমান্ন মানে যখন পায়েস হয়, আজকের দুর্বাসা কুন্তিমার কাছে পায়েস খেতে চেয়েছে। তবে শোনমা, যে যেমন তেমন করে দিলে আমার হবে না, আমার 100টা সোনার পাত্রে পরমান্ন দিতে হবে। 100টা সোনার পাত্র জোগাড় করেছিল বাবা গান্ধারী মান হরিবল, কুন্তিমা 99টা। আর 99টা জোগাড় করে একটা পাত্র পাইনি বলে কি করেছিল জানো? ওই গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছিল। কি গো মা, পারবেন অতিথি সেবা এমন করে করতে? গরম ফুটন্ত পায়েস একটা স্বর্ণপাত্র পাইনি বলে স্বর্ণপাত্রের থেকে মূল্যবান হলো হৃদয় পাত্র। ওই হৃদয়ে পরমান্নটা ঢেলে দিয়ে দুর্বাসার চরণে নিবেদন করলো। আর দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছিল, অসম্ভব! একই রে মা, এই গরম ফুটন্ত পায়েস তুই তোর বুকে ঢাললি কেন? আমি হৃদয় পাত্র বলিনি, আমি বলেছিলাম স্বর্ণ পাত্র। বাবাজি, আমি 99টা জোগাড় করলাম, একটা পাইনি। তাই পাইনি বলে যদি আপনি রেগে যান, যার জন্য আমার হৃদয় পাত্রে আমি দিলাম, দেখা মাত্র দুর্বাসা বলে উঠলে, তোর এত প্রেম, তোর এত ভক্তি, তোর এত অতিথি সেবা, যা তুই স্নান করে আয়। স্নান করে এলে আমি তোকে বর দেব, তুই 100 পুত্রের জননী হবে। অমায়েরা, একটা পুত্র সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে যদি মানত করি, আর কোন মা যদি হঠাৎ 100 ছেলের বর পায়, সে মায়ের কত আনন্দ হবে। কুন্তিমা তাড়াতাড়ি করে স্নানে চলে গেল, স্নান করে এলেই আশীর্বাদ পাবে। আর সমস্ত ঘটনাটা শুনে নিয়েছিল গান্ধারী মা। গান্ধারী মা শুনে বাবা চালাকি করতে শুরু করলো। কুন্তির মতো পোশাক পরেছে, কুন্তির মতো সেজে মাথায় ঘোমটা দিয়ে দুর্বাসার চরণে এলো। আর দুর্বাসা ধ্যানস্থ ছিল, মাথায় হাত দিয়ে বর দিল যে আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই 100 পুত্রের জননী হবি হবি হবি। যেই না বরটা দিয়ে দিল, আর বরটা নিয়ে বাবা গান্ধারী মা পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তিমা এসে বলছে, বাবা আপনি বর দেবেন বলেছিলেন, দেন। সে কি মা, আমি তো বর দিয়েছি, একটু আগে তুই তো আমার কাছ থেকে বর চেয়ে নিয়ে গেলি 100 পুত্রের। বাবা আমি তো স্নানে গেলাম, আমি কখন এসে বর দিলাম? অসম্ভব! তোর এত লোভ, তোর এত লালসা, একবার আশীর্বাদ নিয়ে আবার দিতে হলো না। বাবা আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। তবে রে পাপিষ্ঠা নারী, আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। না বাবা, আপনি 1000 বার বললে আমি একটাই কথা বলবো, আপনি আমাকে বর দেননি। বেশ, তাহলে আমি এই মুহূর্তে ধ্যানস্থ হব। ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে দেখলো ওটা কুন্তি ছিল না, গান্ধারী চালাকি করে বর নিয়ে চলে যাচ্ছে। ধ্যান ভঙ্গ করে বললেন, ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করিস, আমি তোকে ছেড়ে দেব না। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম। কুন্তির মাথায় হাত রেখে বর দিল, তুই 5 পুত্রের জননী হবি। তোর হবে 3টে সন্তান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। আর মাতৃর মৃত্যুর পর সবাই ত্রিভুবন জানবে তুই 5 পুত্রের জননী। আর আমি গান্ধারীকে অভিশাপ দিলাম, যেমন আমার সঙ্গে ছলনা করলো, তোর 5টা ছেলের হাতে ওর 100 পুত্র নিধন হবে হবে হবে। আমার কথাটা কে বললো? মমিতা। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী পিসিকে বলল, পিসি 100টা ছেলে কি তোমার বলে মনে হচ্ছে? তাহলে যেটা তোমার ছিল না, যেটাকে তুমি চালাকি করে চুরি করে নিয়েছো, তাহলে চোরের ধন তো বাটপাড়াই নেই।
দোষারোপ করছো। গান্ধারী বলল, কৃষ্ণ আমি মানি না তোর কথা, আমি বিশ্বাস করি না তোর কথা, আমি তোকে ছেড়ে দেব না। পিসি আবারও ভুল করছো তুমি। শুধু এই অপরাধ নয়, তোমার পাপের ভরা পরিপূর্ণ। মনে করে দেখো, 108 জনম আগে একটা মাকড়সার ডিমকে তুমি টিপে মেরেছিলে। বাবা এই জায়গাটা একটু শুনে রাখো। ওই যে মাছ পিস পিস করে কেটে তেলে ভাজছো না, তাহলে কি হবে ভাবতে পারছো? গান্ধারী একটা মাকড়সার ডিমকে মেরেছিল, তার গতিটা কি হলো দেখো। 108 জনম আগে এই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারীরা স্বামী স্ত্রী বিবাহ করে বাসর সজ্জায় মানে ফুলসজ্জার রাত শয়নে যাবে, আর হঠাৎ ব্রাহ্মণী দেখলো উপরে একটা মাকড়সা বেয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি আর আমি পালঙ্কে যদি শয়নে যাই, সুখের নিদ্রায় যদি থাকি, ঘরে কেউ নেই, কিন্তু মাকড়সা যে দর্শন করবে, তাই মাকড়সাটাকে পেরে দাও। ব্রাহ্মণীর বায়না থামাতে ব্রাহ্মণ পেরে দিল মাকড়সা। আর যখনই মাকড়সাটাকে পেরে দিল, ওই মাকড়সার দেখবেন মা, অনেকে দেখেছেন বড় বড় মাকড়সা যখন বেয়ে যায় না দেওয়ালে, পেটের মধ্যে সাদা রঙের একটা থলি থাকে না, কি মা দেখেছো? ব্রাহ্মণী কি করেছিল, মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিয়েছিল। আর ছিঁড়ে নিয়ে ওই থলিটাকে মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল, ছোট্ট ছোট্ট ডিম বার হলো। আর ব্রাহ্মণীর আনন্দ হলো, যদি ডিমগুলোকে মারতে পারতাম। বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে একটা একটা করে টিপে টিপে মারছে। মাকড়সাকে মারিনি, ডিমগুলোকে মারছে। মাকড়সা দেওয়ালে বসে বসে কাঁদছিল, হে দয়াময়, তুমি আমার মনুষ্য কুলে জন্ম দাওনি, তুমি আমার দিয়েছ ক্ষুদ্র প্রাণ, কোন মুহূর্তে চলে যায়, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। কিসের জন্য ওই ব্রাহ্মণী আমাকে মা ডাক থেকে বঞ্চিত করে দিল? আমার সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, কিসের জন্য? তবে আমি মাকড়সা বলে ছেড়ে দেব না। ওই ব্রাহ্মণীকে আমি অভিশাপ দিয়ে রাখলাম। আজ যেমন আমি পুত্র শোক আমি ভোগ করব, আমার সন্তানদের মৃত্যু দর্শন করছি, আমার ছেলেগুলো ছটফট করে মরে যাচ্ছে, আমি ওই ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, ওকেও আমার মতো একদিন এইভাবে পুত্র হারাতে হবে হবে হবে। একটা মাকড়সা অভিশাপ দিল 108 জনম আগে। ভেবে দেখেন মা, আমরা মনে মনে করি এ জন্মে অপরাধ করলাম, হয়তো সামনের জন্মে হবে বা তারপরের জন্মে হবে, বলে না। যদি তোমার পূর্ণের ভরা পূর্ণ থাকে, কিন্তু কর্ম ভোগ করতে হবে বাবা, কোনো না কোনো জন্মে। এ জন্মে হয়তো তুমি অনেক পূর্ণ সঞ্চয় করেছো, যার জন্য তুমি কষ্ট পাবে না। যে অন্যায় করবে সেই অপরাধ তোমাকে ভোগ করতে হবে হবে হবে। সেটা বাবা 110 বছর পরে হোক, 110 জন্ম পরে হোক, বা কোনো না কোনো জন্মে তোমাকে পাপের শাস্তি পেতেই হবে। তো আজকে যেটা গান্ধারী পাচ্ছে, 108 জন্ম আগে যে পাপ করলো, আজকে কৃষ্ণ বলছে, পিসি তুমি কাঁদলেও আমার করার কিছু নাই, কারণ এই পৃথিবীতে কেউ আমার আপন নয়, কেউ আমার পরও নয়। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। ত্রেতাযুগে রঘুপতি রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে জরাব্যাধের তীরে, ভাগবত বলছে 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সংবরণ করতে হলো। কি গো মায়েরা, ভগবান নিজে নিজেকে ছেড়ে দেয়নি, আর আপনারা আমরা কি ছেড়ে দেবে মনে করেছো? না জানি ভগবান আমাদের বিচার কি করে রাখবে। আজকে গান্ধারী রেগে গিয়ে বলল, কৃষ্ণ আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস হলো, আমি তোকে অভিশাপ দিলাম। ওরে কৃষ্ণ রে,
এই জন্য এই জন্মে যেমন আমি পুত্র হারা বলে জ্বালা ভোগ করলাম, আমার চোখের সামনে একটা একটা করে পুত্র ছটফটে করে চলে যাচ্ছে, আমার পুরো বংশটা ধ্বংস হলো। আমি তোর সত্যিকারের যদি ভালোবেসে থাকি, আমি যদি তোর পিসিমা হয়ে থাকি, আমি তোর অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। না বলো না, কৃষ্ণ তোর 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। ও মায়েরা, এই পৃথিবীতে ভালো করে লক্ষ্য করে দেখেন, যত ঝামেলা যত চাপ আমার সব ভগবানের উপরে, তাই নয়? গোটা পৃথিবীর মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা সবই তোমার ভগবানের চরণে অর্পণ করে। ভগবান কিন্তু জানতো কুরুক্ষেত্রের মাঠে আমাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে আমাকে বাবা নিজের সন্তান বলিদান দিতে হবে। তাতেও আমার ভগবান পিছপা হয়নি, মাথা পেতে নিয়েছিল যে না জানি আমাকে কতজন অভিশাপ দেবে। ওই কুরুক্ষেত্রের মাঠে যেমন মায়েরা প্রত্যেকটা বিধবা নারী কৃষ্ণকে অভিশাপ দিল, আমাদের যে যন্ত্রণা তোমাকেও ওই যন্ত্রণা পেতে হবে। প্রত্যেকের অভিশাপ আমার ভগবান মাথা পেতে নিয়েছিল। তাহলে লক্ষ্য করে দেখেন মায়েরা, এই যে আমরা বলি না যে ভগবান কারণ নিজস্ব ব্যক্তিগত সম্পদ না, এইটা জীবনে ভুল ভাববেন না কোনোদিন। এই যে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাই মানে কি ভগবান শুধু আমাদের হয়ে গেছে? যদিও বা আপনাদের একটু হয়, কীর্তনিয়াদের মোটে নয়, এদের তো মোটেই নয়। তাহলে ভগবানকে যে ভালোবাসার মতো বসে, যে ডাকার মতো ডাকে, ভগবান তার ডাকার মতো ডাকলে তাদের আমার ভগবান থাকিতে পারে। তোমাদের বিশ্বাস না হয় দেখে দেখো তাহলে ডাকার মতো ডাকলে ভগবান থাকতে পারেন না। তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে এই কলির জীবকে উদ্ধার করবে বলে আজকের আমার ভগবান কি করছে জানো? রসে তনু ঢন ঢন প্রভুর ইশারা করো, রসে তনু ঢন ঢন। আমার উলু কই গো? আমার উলু টুলু নেই আছে? ওই একটু গাও দেখি একটু জোরে। রসে তনু ঢন ঢন প্রভুর ইশারা করো, রসে তনু ঢন ঢন আমার গৌরে। আমার গৌরে
করেই যাচ্ছে। ও মায়েরা, যেটা আমরা পারি না সেটা বৃন্দাবনের ব্রজগণগণ করেছিল। আর এইখানে একটা কথা মনে রাখতে হবে, যদিও বা বেশিরভাগ আমরা নারী জাতি, কিন্তু যে কজন পুরুষ আছেন আপনারা যেন মনে করবেন না যে আপনারা পুরুষ, এইটা মনে রাখবেন। পুরুষ আপনারা নন, পুরুষ একজন আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যারা ভজন রাজ্যে প্রবেশ করে বাবা, তাদের নিজেদেরকে গোপী ভাবটা আগে আনতে হবে যে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। আর এই ভাব যদি তোমার মনের মধ্যে না আসে, তোমার কীর্তন শোনা বেকার, কীর্তন গাওয়া বিফল, সবটাই নষ্ট। তুমি যদি ভগবানের আন্নিকেও বসো, যদি আসনে বসো না, তোমাকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। আর ব্রজগোপীর আনুগত্যে যদি তুমি ভজন করতে পারো, তুমি নিজেকে যদি মনে করতে পারো যে আমি বৃন্দাবনের একজন গোপী মানে নারী, তাহলে তোমার ডাক তাড়াতাড়ি ভগবানের কাছে যাবে। কেন না, ভগবান সব থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনের ব্রজগণাদের। কেন? যাদের ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন কৃষ্ণ ছেলের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন যে যেন আমার ছেলের একটা চাকরি হয়। তাদের একটাই সুখ ছিল, কৃষ্ণের সুখে সুখ। কারণ তার প্রমাণ আছে না, সেই যখন গোবিন্দের মাথা ব্যথা হলো, শিরোপীড়া, মানে এত মাথার যন্ত্রণা না, পৃথিবীর যত ওষুধপত্র ওঝা বৈদ্য কবিরাজ কেউ ভালো করতে পারেনি। ভগবান চালাকি করে নারদকে বলেছিল, নারদ ভালো তখন হবে যদি তুমি ব্রজগোপীদের পদধূলা এনে দিতে পারো। নারদ বলেছিল অসম্ভব, ঠাকুর কেউ দেবে না পাদ ধুলা তোমার মাথায়। বলে দেখো না নারদ, যদি না দেয় তো আমি যন্ত্রণায় মরে যাব, কিন্তু যদি কোথাও পাও। ত্রিভুবন ঘুরছে নারদ, কেউ দিচ্ছে না পাদ ধুলা। ভালো করে দেখেন যে নারদ এত বড় ভক্ত, নারদ কি পেরেছিল তার পাদ ধুলাটা নিয়ে ভগবানের মাথায় লাগিয়ে দিতে? পারেনি। কেন? ভয়, ভয় লেগেছিল যদি আমার পাদ ধুলা ভগবানের মাথায় লাগে তাহলে পাপ হবে। এই যে একটা ব্যাপার, ওই জন্য বলছে বাবা ভগবানকে ভালোবাসতে গেলে নিঃসংকোচে ভালোবাসতে হবে। নিজের মনে কোনো দ্বিধা বা সংকোচ রাখলে হবে না। বাবা এটা আমার পাপ হলো না তো, এইটা আমার এটা হলো না তো, এইটা রাখলে হবে না। নিঃসংকোচে গোবিন্দ সেবা করতে হবে, মনের মধ্যে দ্বিধাবোধ থাকলে হবে না। আজকে নারদ যখন পেলই না, বৃন্দাবনে যমুনার ঘাটে বসে বসে কাঁদছে, ভগবানের মাথার যন্ত্রণা হতে হতে ভগবান যদি মরে যায় তখন কি হবে? তখন বৃন্দাবনের ব্রজগণগণ কলসি নিয়ে বাবা তাদের উস্কো খুস্কো চেহারা এসে দাঁড়িয়েছে যমুনার ঘাটে, নারদকে দেখেছে। ও নারদ, কি ব্যাপার? এখানে বিষণ্ণ বদন, হে ব্রজগোপীগণ খুব কষ্টে আছি গো। কষ্টে আছো? আচ্ছা তোমার কষ্টের কথা আগে ছাড়ো, আমাদের প্রভু কেমন আছে? ভালো নেই গো, মোটে ভালো নেই। বলে কেন, কি হয়েছে? সে তো দ্বারকায় ভালো থাকার কথা, রাত সুখে থাকবে, কেউ জ্বালাতন করবে না, তাহলে ভালো নেই কেন? বলে বড্ড মাথার ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। বলে ওষুধ দাওনি? বলে পাইনি তো দেব। ওষুধ পাওনি কেন? ওঝা বৈদ্য কবিরাজ বলে সব এসেছে, সব ফেল হয়ে গেছে, কিচ্ছু কাজ হচ্ছে না। বলে একটা ওষুধ দিতে হবে। কি ওষুধ নাড়ু? বলে বললো ভক্তের পদধূলা। যেই না বলেছে না, ওই ব্রজগণগণ আমার ওই নারদের কাছে হাত জড়ো করে বললেন, নারদ এতদিন আসনি কেন? ভক্তের পাদ ধুলা দিলে যদি ভালো হয়ে যায় আমাদের কাছে আসনি কেন? দাও, কিসে করে নিয়ে যাবে দাও, আমরা দিচ্ছি। নারদ মুনি শোনা মাত্র চমকে উঠেছে, ভয় লাগছে না? তোমাদের পাদ ধুলা দেবে আর ভগবানের মাথায় যদি ওটা লাগিয়ে দিই তোমাদের ভয় লাগছে না? বলে ভয়ের কি আছে? তুমি জানো না নারদ, আমাদের পাদ ধুলা দিলে
আমরা সবাই জানি আমাদের নরকে যেতে হবে, কিন্তু শোনো না, নরকে যাব ভালো, কিন্তু তুমি কি জানো আমার কৃষ্ণ বড় সুখে থাকবে। তাই নরকে গিয়ে শান্তি পাবো, আমাদের কৃষ্ণ বড় তাহলে কৃষ্ণের সুখের জন্য যদি আমাদের নরকে যেতে হয় হাসতে হাসতে রাজি। তখন ওই নামাবলী পেতে দিল, আর দেখবেন নামাবলীতে আছে না গোপীদের পদচিহ্ন। নারদ মুনি ওই 8 জন সখীর পা ধুলা চাগাতে পারছে না, মানে এত ভারী। আমার পায়ের তলায় কতটুকু করে ধুলো থাকে, পাচ্ছে না। ব্রজগোপীগণ বলছে পারবে না নারদ দ্বারা। 8 জন সখী যেই না স্পর্শ করেছে নারদের মাথায় তুলে দিয়েছে। আর নারদ মুনি গিয়ে কি করলো জানো, ওই ভক্তের পদ ধুলা নিয়ে আমার গোবিন্দের মাথায় লাগাইয়ে দিল। আর যতটুকু বেশি হলো ততটুকু একটা জায়গায় রেখেছে। আর তার থেকে হলো বাবা এই গোপী চন্দনের জন্ম। যে গোপী চন্দন আমাদের কপালে দেওয়া, এটা বাবা কোনো গল্প কথা নয়। তোমার ডাক্তারের ওষুধ যদি ভালো না হয়, তোমার মাথার যন্ত্রণা, আমি হরিবাসরে বলে যাচ্ছি, ভক্তি ভরে আ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার ব্রজঙ্গনাদের একটু নাম স্মরণ করে যদি ওই ব্রজগোপীদের পা ধুলা থেকে যেহেতু গোপী চন্দনের জন্ম হলো, যদি একবার কপালে লাগাতে পারো না, তোমার ওষুধ লাগবে না। ওই গোপী চন্দন দিলে তোমার মাথার যন্ত্রণা ভালো হবে। তাই গৌরা প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু জানে চাইলে পাবো না, ওই জন্য গড়াগড়ি যাচ্ছে। আর কি করছে জানো, কেহ বলে সেই রাধার ভাবে বসে করে কবি জোড়া সেই কৃষ্ণ সেই বাসুদেব
জানি তাই চলুন এবার আমরা সবাই যাবো মধুময় সুধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দিকে আবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচিবী নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুর বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি বৈষ্ণব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন এবার আমরা সবাই যাবো মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যেতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে যাবো, কেমন কি মায়ের একটা ভজন হবে তো? দেখি একটু প্রেম সে উলুধ্বনি দেন। যাবেন? যারা যারা যাবেন কই দেখি একবার সবাই হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একবার হাত দুটো দেখি তোলেন সবাই। ওই রাস্তায় যারা ওই হাত আসেনি সবাই একসঙ্গে সব ধসে যাচ্ছে কেন? বসে গেলে হবে না তো, তলে দেখি সবাই একসঙ্গে তালে তালি করো, তালি কেমন?
হচ্ছে? ও একটু জোরে জোরে বলো, রাধে রাধে राधे राधे। वृंदावन में गोवर्धन में निधोवन में काले वन में कमल वन में ऊंचा गांव में दर्शना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में झट से बोलो काले वन में कमल वन में আড্ডিরাবাদ, তাই তো? আচ্ছা, তোমাদের এই আড্ডিরাবাদে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? দাদা ভাইরা বলছে হয় না। হয়? বেশ, মায়েরা বলছে হয়। আচ্ছা ঠিক আছে, এখানে নয়, আপনাদের এই সোনারপুর এলাকায় একটু কম হয়, আমার ডায়মন্ড হারবার এলাকায় বেশি হয়। কেমন? তো কিন্তু হয় হয়, কেউ বলতে পারবে না যে হয় না, কম বেশি হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, সেই গলাটা একটু বের করো তো দেখি, একটু জোরে বলো। কেমন? বলো রাধা রানী কি। তার মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, দর্শনম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। জনাধে, এবার আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন। আমার এসে শোনা আমার অনেক দিদি ভাইরা, মায়েরা, বোনেরা মাধুকরী করে ভিক্ষা করে এই হরি নাম যজ্ঞের আয়োজন করেছেন। তো তাদের উদ্দেশ্যে আপনাদের কাছে আমার নিবেদন, তারা আপনাদের কাছে যাবেন আজকে কারার মতো শেষ, তো আবার 1 বছর পর। আর এই 1 বছরের মধ্যে মা কে থাকবো আর কে যাব, এই গ্যারান্টিটা তো আমরা কেউ দিতে পারি না। তাহলে এবছর এই যে দামোদর ব্রতর মাস আমাদের শেষ সংক্রান্তি, তো সেহেতু আপনাদের কাছে আমার দিদি ভাইরা বা মাইরা যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে একটু দান করবেন। আপনাদের ওই দান একদিন যেন পরপারের দান হয়ে দাঁড়ায়। কারণ এখানে জমা দিলে মা নমিনও লাগে না, ব্যাংকে জমালে নমিনও লাগে, কিন্তু এখানে নমিনও লাগে না। তোমার ভগবান শেষের দিনে নমিনও হয়ে দাঁড়ায়। তো আমি আশা করব এতজন ভক্ত যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কাছে আমার প্রার্থনা, আমার দিদি ভাইরা যাবেন প্রত্যেকের কাছে ভিখারির মতো আঁচল পেতে, যার যেমন ক্ষমতা আছে। তবে মা চেষ্টা করো ওই যেন ঝনঝন আওয়াজটা না হয়, এইটা একটু দেখে দেবে। কেমন? একটু বেশি বেশি ব্যবস্থা করো, কারণ ঝনঝন আওয়াজ হলে এখানে আওয়াজ আসবে, কীর্তনে ব্যাঘাত হবে। তো এই জন্য একটু বড় বড় ব্যবস্থা করবে। কেমন? তো প্রত্যেকের কাছে যাবেন, বাবা কেউ গন্ডগোল করবেন না বা চেঁচামেচি করবেন না, সবার কাছে যাবেন। যে তাড়াতাড়ি করে দিতে হবে এরকম নয়, সবার কাছে যাবেন। আর রাস্তার উপরে যারা আছো, তোমাদের কিন্তু ছাড় নেই, তোমাদের কাছেও যাবে। তো যাই হোক, তোমার দিদি ভাইরা যাচ্ছেন, হরি বল। একজন একজন গেলে ভালো হতো, ওরকম করে না ধরে একজন একজন করে যান। ও তো এক জায়গায় হয়ে যাচ্ছে, একজন একজন করে যান। আর 2-4 জনকে বলেন, 2 জন হলে হবে না, অনেকক্ষণ গন্ডগোল হয়ে যাবে। আর 2 জনকে বলেন, যে যারা একা একা ভিক্ষা করে, ওই 2 জন আঁচল পেতে নয়, একা একা যান। যাই হোক মাইরা, কথা নয়, দান দেবেন, কিন্তু ধ্যানটা যেন কীর্তনে থাকে। কেমন? নিস্তব্ধ ভাবে আস্বাদন করবেন, কারণ গন্ডগোল ভাবে কোনো কিছুতে কিছু দিতেও নেই আর আস্বাদনও করা যায় না। তো যাই হোক
আজকে আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব। যেহেতু আমার আদেশ দেওয়া হলো, আজ আস্বাদন হবে কৃষ্ণ সখা সুদামা। আজকে সুদামার চরিত্র আমরা শ্রবণ করব আমার কমিটি দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে। তো চলেন আজকের এই যে সুদামা, সুদামাকে আগে জানতে হবে। এই সুদামা কে? ভগবান যাকে প্রাণের থেকেও বেশি, জীবনের থেকেও বেশি ভালোবাসলো, মানে যে আস্তে 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 কি হচ্ছে, এত গন্ডগোল হয়ে গেল কেন? ভিক্ষা করছেন, করেন, গন্ডগোল করে নয়। এই সুদামা যে আমার কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের জীবন, মানে সুদামার অঙ্গের আধার আমার কৃষ্ণের অঙ্গে লাগে। তাহলে কত বড় বন্ধু! কিন্তু এই বন্ধুটাকে কি, তার পরিচয়, যার জন্য ভগবানের এত ত্যাগ, আজকে আমরা জানবো। এই সুদামা ছিল মা ত্রেতা যুগে ভরত ভাই। এই ত্রেতা যুগে ভরত ভাই। একটা কথা মনে রাখবে বাবা, সবাই আমরা বেশিরভাগ ভক্তরা জানি আমার রামকে বেশি লক্ষণ ভালোবাসে। কেন না, রাম 14 বছর বনবাসী হলো, তার সঙ্গে সঙ্গে লক্ষণও 14 বছর বনবাসে গেল। তাহলে এরকম ভাই জগতে বড় দুর্লভ। তাহলে রামকে সব থেকে লক্ষণ বেশি ভালোবাসে, কিন্তু মা লক্ষণ বেশি ভালোবাসে না, লক্ষণের থেকে হাজারো গুণে বেশি আমার ভরত ভাই ভালোবাসে। এই ভরত ভাইয়ের প্রেমটা কেমন জানো? ভরতের ভালোবাসাটা কেমন? এখানে বাবা যদি কেউ ভাইয়ে ভাইয়ে লড়াই চলে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ হয়, ভাইয়ে ভাইয়ে এতটুকু জায়গা জমি নিয়ে যদি লাঠালাঠি হয়, আমার এই কথাটা শ্রবণ করার পর আমার বিশ্বাস অবশ্যই তার চেতনা ফিরবে। ভাই যদি হতে হয়, এরকম ভাই হয়। তবে জড়জগতে বাবা হঠাৎই হয় না এরকম ভাই। এখন তো জড়জগতে বাবা একটুখানি জায়গার জন্য লাঠালাঠি হয়, খুনোখুনি হয়, মারামারি হয়। শুধু খুনোখুনি মারামারি নয়, একেবারে থানা পুলিশও হয়, মামলা পর্যন্ত চলে ভাই ভাই। শুধু মামলা চলে না বাবা, পাঁচিল তুলে দেওয়া হয়, আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। কিন্তু এদের ভাই বলে না, এদের কোনোদিন ভাই বলে না। ভাই তো তাদেরকে বলবে এই ভরতের চরিত্র শ্রবণ করে। এই ভরত ভাই যে কিনা এই যে ভরত ভাই যে কিনা রামকে এতটাই ভালোবাসত, কিন্তু মা রাম যখন বনবাসী হয় তখন বলেন তো ভরত কোথায় ছিল? ভরত কোথায় ছিল? মামার বাড়ি। বেশ, মামার বাড়ি ছিল। আর মামার বাড়ি থেকে ফিরে এসে যখন জিজ্ঞেস করলো মন্থরা, মানে কইকেয়ী মার দাসী, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? মন্থরা এক বাক্যে বলেছিল, সে পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। যখনই বলল কইকেয়ী মার কথা রাখতে বনবাস, ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়ল। পাগলের মতো ভরত ছুটে গেল বনবাস। রামচন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে বাবা, রামচন্দ্রকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রামচন্দ্র দেখে বলেছিল, ভাই তুই কি বাড়িতে খবর পাসনি? 14 বছর না হলে তো আমি অযোধ্যায় ফিরবো না, তাই তুই চলে যা। কেন এসেছিস? আর তুই বললে তো আমি যেতে পারবো না অযোধ্যায়।
কথাটা শোনার পরে ভরত বলছে, দাদা, যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায়? আমি জানি দাদা, পিতৃসত্য পালনে যে বনবাস হয়, সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরে না। তা ফিরবো না তুই জানিস, তা আমার কাছে এলি কেন? দাদা, তোমাকে দুটো প্রশ্ন করতে। আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? কি মায়েরা, আপনারাই বলেন, কোন বর আগে চেয়েছিল? রাম বনে যা না ভরত রাজা হোক? ভরত বনে যাক না রাম রাজা হোক, কোনটা? হরি বল। রামচন্দ্র বনবাসী হবে আর ভরত নাকি রাজা হবে, এই দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? না, আগে বলেছিল আমার ভরত যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। যার জন্য তো ওই জায়গাটাই ধরল, বলেছিল উত্তর দাও। আমার মা যে বলল যে ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা, তুমি জগৎকে বোঝাতে পারো ভুল, কিন্তু তোমার ভরত ভাইকে নয়। তোমার ভরত ভাইকে তুমি ভুল বোঝাতে পারো না, কারণ আমি জানি আমি মামার বাড়ি থেকে ফিরে আমি যদি রাজা হই, আমি আদেশ দিতাম কেউ বনবাসে যাবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভরত বলে উঠল, দাদা, তুমি জানতে যে ভরত যদি একবার রাজা হয়, ও কোনদিন আমাকে বলবে না, আদেশ দেবে না যে আমি যেন ওই অযোধ্যা থেকে বনবাসী হই। তাই দাদা, তোমার কাছে আমার নিবেদন, 14 বছর হয়ে গেলে তুমি 14 বছর হয়ে গেলে তুমি ফিরে যেও। আর 14 বছর পরে যদি একবেলা বয়ে যায়, গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। আর একটা কথা বলেছিল ভরত, দাদা, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু বায়না করিনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব, বল কি চাইছিস? দাদা, দিতে যদি হয় দাও না, দাও না দাদা, তোমার ওই দুটো চরণের খড়গ জোড়া। কারণ যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গাতে আমি কোনোদিন বসতে পারবো না দাদা গো। তোমার খড়গে জোড়া তুমি আমার
কোনোদিন কিছু চাই না। আমি আর তো কিছু চাই না। সিংহাসনে তোমার খড়গ রেখে আর আমি ধুলার পরে বসে তোমার ওই খড়গ যুগল আমি সেবা করব। সেদিন আমার রামচন্দ্র কেঁদে বলল, ভাই রে, আজ আমি তোরে দাদা, তুই আমার ভাই হলি বটে। কিন্তু রামচন্দ্র বলছে, আমি তো আমার মার জন্য বনবাস নয়, বাবার জন্য বনবাস নয়, বনবাস আমি আমার কাজের জন্য হয়েছি। কিন্তু তুই প্রতিবাদ করতে পারলি না। কথা দিলাম আমি 14টা বছর আমার খরচ যে তুই সেবা করবি, এর পরের জন্মে তুই হবি আমার সুদামা বন্ধু। হরি ভাই প্রতিজ্ঞা করে গেলাম, বড় জনমে তুই বন্ধু হয়ে আসে, পরের জন্মে তুই হবি আমার বন্ধু সুদামা। সেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। সেদিন আর ভাই ভাই নয়, যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি কৃষ্ণ হব, যেদিন দ্বারকায় তুই যাবি আমার কাছে, আমি কথা দিলাম এই যে 14 বছর আমি রামচন্দ্র আমার খড়গ তুই সেবা করলি, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। যেদিন সুদামা হয়ে দ্বারকায় যাবি, কথা দিলাম আমি নিজের হাতে তোর চরণ যুগল ধোবাবো। শুধু ধোবাবো না, তোর চরণ যুগলের চরণ ধোবাবো করা যায়। আমি তোর বন্ধু কৃষ্ণ হয়ে পান করিব। হরি ভাই যেদিন বন্ধু হয়ে সেদিন সকলের নিয়মে পরিশোধ করে কথা দিলাম সেদিন আমি তোর ঋণ শোধ করে দেব। সেই ভরত ভাই আজকে দাপরেতে কৃষ্ণ অবতারে সুদামা বন্ধু হয়েছে। তো আজকের বন্ধুরা সবাই গেছে মা গোষ্ঠে গোচরণ করবে, খেলা খেলবে। কি খেলা হবে না? বিনোদ খেলা। আমার বিনোদ খেলার কথা অর্থ হচ্ছে নূতন। ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কি খেলা না? কাঁধে চড়া আর কাঁধে করা। কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বন্ধুরা সবাই বলছে, কানাই তুই রোজ চোর হস, তুই চোর হবে। আমার গোবিন্দ বলছে, না, রোজ রোজ আমি চোর হই, কিন্তু আজকে চোর হব না। আজকে তোদের মধ্যে একজন কেউ চোর হ না বন্ধু। ভগবান চোর হবে না। সবাই বলছে কেউ চোর হবে না, তাহলে কি হবে? বলে শোনা, একটা কথা আছে। কি কথা না? শোন, যতজন বন্ধু আছে ততগুলো পাতা আনবো, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেব, আর ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে এটা ঠিক কথা বলেছিস, সেটা মন্দ বলিসনি। তবে শোন, সবার চোখ বেঁধে দেব, আর সবার পাতা একসঙ্গে যখন নেওয়া হবে তারপরে
চোখ খোলা হবে। বলে তাই হবে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিল। এইবার একে একে বন্ধুরা পাতা নিল। সমস্ত বন্ধুরা যখন পাতা নিল না, এইবার সবাই কৃষ্ণকে বল জায়গা নাই, এবার তোর চোখটা বেঁধে দি। কৃষ্ণের চোখ শক্ত করে বেঁধে দিল, আর শক্ত করে বেঁধে দিয়ে এইবার কৃষ্ণ পাতাটা তুলছে। সবার তো নেওয়া হয়ে গেছে, কৃষ্ণ শেষে পাতাটা। সবার পাতা যখন নেওয়া হয়ে গেল, নে এবার সবাই চোখ খোল। এবার সবাই চোখ খুললো, আর চোখ খুলে বাবা দেখে না, সবাই একটা একটা করে পাতা দেখছে। সবার ভাগ্যে ভালো পাতা। আর যে বলেছিল আজকের খেলায় চোর হবে না, তার ভাগ্যেই ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না দেখেছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই বলে উঠলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করি একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই, তাহলে কিসের জন্য বলছিস আমাকে চোর? বৃন্দাবনে সবাই আমায় বলে আমি ননি চূড়া, সবাই বলে আমায় ক্ষীর চূড়া, সবাই বলে আমায় মাখন চূড়া। আমি কোনোদিন প্রতিবাদ করি না। বৃন্দাবনে তোদেরকে কেউ চোর বলে না, সবাই আমায় চোর বলে। কিন্তু আমি চুরি করি শুধুমাত্র তোদের খাবার জন্য। কারণ আমার মা তো নবলক্ষ ধেনু দহন করে ক্ষীর ননি রাখে, আমার তো কিছু অসুবিধা নেই খাবার, শুধু তোদের জন্য চুরি করি। আর আজকের একটু খেলায় চোর হয়েছি বলে চোর চোর বলে চেঁচাচ্ছে। ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয়, কি আমার কাঁধে উঠবি? আগে আয়। এই জায়গাটা ভালো করে বুঝবেন বাবা। আমার ভগবান তো বলেছিল আজকের খেলায় চোর হবে না। তাহলে ভগবানের ইচ্ছাতে যদি জগৎ চলে, তিনি যদি ইচ্ছাময় হয়, তিনি যদি কৃপাময় হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি যার ইঙ্গিতে চলে, সেই ভগবান কি পারলে পারতো না যে আজকের খেলায় আমি চোর হব না? ওই ছেঁড়া পাতাটা কারোর ভাগে দিয়ে দিতে পারতো না বাবা? খুব পারতো। তাহলে দিল না কেন? ভগবান আজকে এক কাজে দুটো কাজ করে নেবে। কিরকম? খেলা খেলা হবে, আর ওর ভিতরে আর একটা কাজ হবে। কি কাজ জানো? ভক্তরে এই জগতে সবাই আমায় ভালোবাসি বটে, সবাই আমার চরণ ধুলা নাই বটে, কিন্তু ভক্তরে আমার মনের বড় বাসনা, আমি ভক্ত চরণ ধুলা চরণ ধুলায় অঙ্গে অঙ্গে মাখি। আমি আমি যে ভক্ত পদ ধুলা
ধুলাই অঙ্গে অঙ্গে মাখে আমি যে ভক্ত মানা আমি যে ভাবে তোমার বড় ভালোবাসি তাই তো ভক্ত পদ ভুলা অঙ্গে মাখে কমাইরা দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান ওই ভক্ত পদ ধুলাই অঙ্গে মাগে বারে লাগি ওই ভক্ত পদ ধুলা অঙ্গে মাখে লাগে ওই আমারে আমারে ভগবান দেখো কেমন আজ খেলায় চোর সেজেছে কেন আজকের খেলার মন ছিল কাঁধে চড়াই আর কাঁধে করা আমার ভগবান কৃষ্ণ যখন চোর হলো সমস্ত বন্ধুদের কৃষ্ণ কাঁধে চড়াবে আর এইবারে কৃষ্ণ যখন বন্ধুদের কাঁধে নেবে আমার কাঁধে যদি ভক্ত বসে বন্ধু যদি কাঁধে বসে তাহলে মা তার দুটো পা কোথায় পড়বে বলি আরে তো চলো ছাড়িব না ওই রাঙা চরণ যখন এই তরিদের পড়েছে আমি আর তো চরণে ছাড়ে আজ ভক্ত কাঁদে আর ভগবান কাঁদে। ভগবান যেই না বন্ধুদের চরণ যুগল হৃদয়ে ধারণ করিল চরণ যুগলে হৃদয়ে আমার ভগবানের চোখের জল একটা একটা করে বন্ধুদের পায়ে পড়ছে বন্ধুরা বাৎসল্য প্রেম হরিব বন্ধুরা সখ্য প্রেমে বলল বন্ধুরে এই কানাই তোর কষ্ট হচ্ছে না আর কষ্ট হচ্ছে বলে বলতে পারছিস না তুই আমাদের চরণ দুটো ধরে কাঁদছিস এরা তো বাবা সোজা সরল ছেলে গোয়ালা জাতি বলছে কৃষ্ণের কষ্ট হচ্ছে বলে খেলায় কাঁদছে ভগবান মনে মনে বলে বন্ধুরে আমি কষ্টের জন্য কাঁদি নাই তাহলে কেন কাঁদিলাম জানিস আমার বহুদিনের আশা আজ যে খেলার মাঝে পুরাণ হয়ে গেল আমি অনেক দিনে ধরে মনে মনে ভাবলাম একদিন আমি ভক্ত চরণ হৃদয়ে ধরে কাঁদেব তাই সেই আশায় আজ আমার পূরণ হলো তাই তো বন্ধুরে তোদের চরণ ধরে আমি কেঁদে আমি আমি যে ওই চরণে বড়ই অভিলাষী তাই তো চরণ ধরে আমি কেঁদে রাখলাম
সবাই কাঁধে চড়ছে, কিন্তু বাবা একজন বন্ধু কাঁধে চড়বে না, কে না সুদামা। ভগবান জোর করে বলছে, "এই, কেন কাঁধে চড়বি না?" বলে, "কানাই রে, তুই তো হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র।" দূর, ওটা তো সেই ত্রেতা যুগে ছিল, এটা দাপর। আমি তোর দাদা নয়, তুই আমার ভাইও নয়, আমরা দুইজনে হব বন্ধু বন্ধু। আসল বন্ধু বন্ধু সম্পর্ক এমন একটা সম্পর্ক বাবা, এখানে ছোট বড় বিচার হয় না। মানে তুমি যদি আমার থেকে বয়সে অনেক বড় হও, সম্পর্ক যদি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকে, তাহলে আমি ছোট হয়ে তোমাকে মারতে পারি, আমি বকতে পারি। কেন? সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের সম্পর্ক বন্ধু। তা শোন, ও আমরা যত ছোট বড় হই না কেন, আমরা তো বন্ধু। আয়, তুই আমার কাঁধে আয় তো দেখি। এইবারে যেই না কাঁধে এসেছে, আর যেই না কাঁধে উঠলো, ভগবান মনে মনে ভাবলো, ভরদের 14 বছর আমার খরম নিজের হাতে সেবা করলি, তাই তো তোর চরণ যখন আমার বুকে পেলাম, আরে তো চরণ ছাড়ব না হে, আমি আর তো তাই এইভাবে দুই বন্ধু খেলা শেষ করে সন্ধ্যাবেলায় যে যার ঘরে ফিরলো। অমা, কিছুদিন পরে কৃষ্ণ বলরাম পাঠশালায় ভর্তি হয়েছে অবন্তী নগরী সন্দীপনী মনির আশ্রমে। আর এদিকে কৃষ্ণ যখনই পাঠশালায় গেছে, এদিকে সুদামা বাইনা ধরেছে, "অমা মা, ওমা, আমিও পাঠশালায় যাব না বাবা, তুই আমার একমাত্র ছেলে, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো বল? ওমা, তুই কেন বুঝতে পারছো না? আমি পড়াশোনা না করে যদি বড় না হই, সমাজ আমাকে ভালো চোখে দেখবে না, আমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে বাবা, আর শোন, যাবি যা, আর যাবার সময় একটা নাম বলতে বলতে যাবি। কি নাম? জয় গুরু। আমাইরা গুরুচরণ আশ্রয় হয়েছে তো? যাদের যাদের হয়েছে একবার হাত দুটো তোলো। একটা কথা শুধু মনে রাখবেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে পারে। তাহলে গুরুর জায়গাটা কত উপরে, ভগবানের থেকে উপরে। তাহলে চলো দেখি সবাই একবার গুরুচরণ স্মরণ করবো। সবাই জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। যেই নাম শ্রীকৃষ্ণ আগে নিষ্ঠা করে, নাম সচিতে আছে আপনি জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। সত্যতে নারায়ণ শ্রীকৃষ্ণ বলিতে ভগবান, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। গুরু মাতা পিতা, তুমি সর্বমা। গুরুদেবের নাম করতে করতে একেবারে সন্দীপনী মনির চরণে আছাড় খেয়ে পড়লেন। আর যেই না আছাড় খেয়ে বললেন, সন্দীপনী মনি বললেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। কে তুই? কাকে শোধায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মাকে? অনেক প্রশ্ন। সুদামা করজোর করে বললেন, গুরুদেব, আমি সুদামা। আমার দূরে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে, দেখলে? আমি এলাম বলে ও আমায় ছেড়ে থাকতে পারলো না। কৃষ্ণ এসে ডাকছে, গুরুদেব, ও আমার বন্ধু সুদামা, ও খুব ভালো ছেলে গুরুদেব, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ওকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। তবে শোনো কৃষ্ণ, তোমার কথার মতো ওকে আমি আশ্রয় দিলাম, কিন্তু যদি কোনোদিনও অন্যায় করে, ভুল কাজ করে, সেদিন আমি কিন্তু ওকে গলা ধাক্কা দিয়ে আমার এখান থেকে বের করে দেব। গুরুদেব,
ও কোনোদিন অন্যায় করতেই পারে না, তুমি জানো না ওর স্বভাব কেমন। আর এই গুরুমা ছিল মা মহামায়া, আর গুরুমার একটা 5 বছরের ছেলে ছিল যার নাম মধুমঙ্গল। 5 বছর আগে ছেলেটা জলে ডুবে মরে গেছে, আর সেই দিন থেকে গুরুমা ওই মধুমঙ্গলকে খুঁজে বেড়ায়। আর সুদামা আর মধুমঙ্গল মানে একেবারে একই রকম দেখতে। আর যেই না সুদামাকে দেখেছে, মহামায়া দেবী বলে বললেন, এই তো এই তো এই তো আমার ছেলে, এই তো আমার মধুমঙ্গল। মা, আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা। না, তুই সুদামা নস, তুই আমার মধুমঙ্গল। আজকে থেকে তুই আমার কাছে থাকবি, আমার ছেলে হয়ে। হরি বল। ভগবান এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, গুরুমা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো। পরেরটা সবাই জানেন। ভগবানের অভিমান হলো, গুরুমা, সুদামাকে পেয়ে তুমি কৃষ্ণ ঠেলে দিচ্ছ। আর এই পৃথিবীতে যারা যারা কৃষ্ণকে ঠেলে দেয় তাদের তো তৈরি হয়ে থাকতে হবে শাস্তির জন্য। গুরুমা, সুদামাকে ভালোবাসো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তুমি যে আমাকে এত দূরে ঠেলে দেবে এটাই আমার আপত্তি। অভিমান করে বসুর আমার ভগবান, আর ভগবান যদি কারোর উপরে অভিমান করে মা, সেটা যে কি পরিণতি হয়ে দাঁড়ায় কল্পনাও করতে পারবে না। কিছুদিন পর আমার গুরুমা বলছে, কৃষ্ণ, রান্নাঘরে একটুও কাঠ নেই বাবা, জানা বাবা, দুটো কাঠ এনে দে না বাবা। বেশ, আমি যাচ্ছি গুরুমা। আর এদিকে সুদামা বায়না ধরেছ, মা আমিও যাব। কোথায় যাবি তুই? ওই তো কৃষ্ণ কাঠ কুড়াতে যাচ্ছে, আমিও যাব। না না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কখন বলতে কখন ঝড় বৃষ্টি নামবে, আমি তোকে কোথাও পাঠাবো না। ও মা, কৃষ্ণ তো আছে কাছে, কিচ্ছু হবে না, আমি যাব। গুরুমা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কিছু ছোলা না ভিজিয়ে দিয়েছিল, আর ছোলাটা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে সুদামার কানে কানে গুরুমা চুপি চুপি বলছে, শোন, যদি জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে খিদে পায়, এই ছোলাটা বেঁধে দিলাম, খেয়ে নিবি, কেমন? কৃষ্ণকে দিবি না। যেই না বলেছে কৃষ্ণকে দিবি না, ওদিকে ভগবানের কানে আওয়াজ গেছে। মনে মনে বলল, গুরুমা গো, সুদামাকে এত ভালোবাসা বেসে ফেললে, সামান্য একটু ভিজে ছোলা, সেই ছোলা তুমি ওকে বারণ করলে যেন কৃষ্ণকে না দেয়। কিন্তু তুমি তো জানো না গুরুমা, ও তো আমায় না দিয়ে খাবে না। তুমি জানো না ও যা খায় আমাকে দিয়ে খায়, তুমি বারণ করলে কি হবে? এবার ছোলাটা বুকে নিয়ে এবার কৃষ্ণ সুদামা দুইজনে যাচ্ছে কোথায়? কাঠ কুড়াতে। রাধা কৃষ্ণ সে জীবনে
বৃন্দাবনে গোড়া 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 আমি ওই সজনে শুধু এজনে বেনা প্রতিজনে বেজনে দুই বন্ধু কাঠ কুড়াচ্ছে বাবা জঙ্গলে, আর কাঠ কুড়াতে কুড়াতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কাঠগুলো এক জায়গা রেখে সুদামা উঠেছে গাছের ডালে, আর আমার ভগবান গাছের তলায় বসে আছে। সুদামা বলল, কানাই রে আই আই, আমরা দুই বন্ধু গাছের ডালে বসি। ভগবান মৃদু হেসে বললেন, ও সুদামা, আমি তো গাছে চড়তে জানি না। আহা, কি গো, কে গাছে চড়তে জানে না? দেখো 8 বছরের ছেলে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাককে দমন করলো। ব্রজঙ্গনার কনের 8 বছরের ছেলে সেই যে কদম্ব বৃক্ষের ডালে বসনগুলো চুরি করে সব ঝুলিয়ে রাখলো। যে ছেলেটা ব্রজগোপীদের ঘরে ওই পীরের উপরে পিড়ি দিয়ে ক্ষীর সর ননি পেড়ে খায়, সে নাকি আজকের গাছে চড়তে পারে না। কিন্তু এটা তো কারণ নয়, কারণ একটা আলাদা। দেখি ও কি করে। এইবার সুদামা গাছের ডালে বসেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর যখনই বৃষ্টি পড়ছে না, আর সুদামা ঠাকুরের খিদে পেয়েছে, আর এত খিদে পেয়েছে মনে মনে ভাবছে, তাই তো আমি খিদে কষ্ট পাবো কেন? মা যে আঁচলে কি বেঁধে দিল, দেখি তো পুটলিতে কি দিয়েছে। পুটলিটা খুলে দিয়ে দেখে না, গুরুমা বেঁধে দিয়েছে কিছু ছোলা। বাবা বাবা, আমার খিদে পেটটা জ্বলছে, ছোলাগুলো খেলে পেটটা ভরবে। এইবারে সুদামা একটা একটা করে ছোলা মুখে দেয়। ছোলা খোসাগুলো গাছের তলায় পড়ে যায়। আমার ভগবান গাছের তলায় বসে বসে ভাবলো, সুদামা রে, গুরুমা যেটা বললো তুই সেটা করলি। কিরে, একবারও মনে পড়ছে না আমার কথা? আর সুদামার খিদে পেয়েছে, খেতে খেতে ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। আর যেই না সে এইবার কি হবে? সর্বনাশ, সব তো খেয়ে ফেললাম। গুরুমা বলেছিল কৃষ্ণকে দিবি না, আর সেটাইও হয়ে গেল। ছাড়কে ও তো দেখতে পাইনি। হায় হায়, হরি বল। সুদামার মতো ভক্তির এত বড় ভুল, আর আপনাদের আমাদের ভুল হবে না? সুদামা মনে মনে ভাবছে, ও তো দেখতে পাইনি। যেই না কথাটা কানে গেল, ভক্তাধীন ভগবান আমার, ভক্ত বাৎসল্য ভগবান আমার, মনে মনে ভাবলো, সুদামা রে,
আমার চোখে ধুলো দিবি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই আমার চিত্রপটে। সুদামা রে, আমি কিছু বলবো না, কিন্তু সুদে আসলে মিটিয়ে দেব। তবে যদি সত্যি কথা বলিস তো ভালো, আমি কিছু বলবো না, কিন্তু আমার সঙ্গে যদি মিথ্যা ছলনা করিস সুদে আসলে ডবল করে ফেরত দেব। এইবারে দুই বন্ধু গাছের ডাল ভেঙে শুকনো কাঠের বোঝা দুই বন্ধু মাথায় তুলে দুই বন্ধু হেঁটে হেঁটে আশ্রমে ফেরে। আর কৃষ্ণ বলে, ও সুদামা